নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে সোনা দীপাকে বলছে, এটা তুমি কি করলে মা? তুমি রুটিকে মেরে ফেললে। আমি যে রুটিকে ভালোবাসি। তখন দীপা বলছে, ভালোবাসতে হবে না, রুটি মরে গেছে, এখন তুই তোর সন্তানকে একা মানুষ করবি, তারপরে যা হওয়ার দেখা যাবে। তখন রূপা আসে আর সঙ্গে কৃষ্ণ। রূপা বলছে যে দেখ, আমার সঙ্গে কৃষ্ণ আছে, আর তোর সঙ্গে কে আছে? কৃষ্ণও তোকে ছেড়ে চলে গেছে, আর এখন রুটিও মরে গেছে, তুই তো একা। এই বলে রূপা কিন্তু হাসছে। তখন সোনা কি করছে, ঠিক আছে এই ব্যাপার, আমি আমার জীবনই রাখবো না, এই বলে নিজের পেটে নিজে কিন্তু ছুরি ঢুকিয়ে নেয়, আর সবাই দেখে অবাক হয়ে যায়। এরপরে তো সোনা চিৎকার করে ওঠে। তখন সূর্য ঘুরে তাকিয়ে বলছে, কি হয়েছে মা তোর? তুই চিৎকার করে উঠলি কেন? দেখা যাচ্ছে যে সোনা এতক্ষণ ধরে সবটা কল্পনা করছিল, সবটা তার স্বপ্ন ছিল। এমনটা কিছুই ঘটেনি। ঘরের মধ্যে আছে শুধুমাত্র রুডির মা, সূর্য আর সোনা। এদিকে সোনাকে বলছে তার বাবা যে, তুই ঠিক আছিস তো? বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। রুডির মাকে দেখে যতটা শক্ত বলে মনে হয়, উনি কিন্তু খুব ভালো মানুষ। তখন রুডির মা বলছে, হ্যাঁ সোনা তো আমার মেয়ের মতো, আমার তো মেয়ে নেই না। বলে, হ্যাঁ বাবা, উনি ঠিকই বলছেন। তো সূর্য এরপরে তো বলছে, ঠিক আছে কুন্তলা, সরি, এই বলে যখন চলে যাচ্ছে, তখন সোনা আবারও বাবা বলে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তখনও সূর্য বলছে, তুই ঠিক আছিস তো বা? বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। এদিকে নিচে তো খাবার দাবার সব ঠান্ডা হচ্ছে, আর রত্নাদেবীর তো খাবারটা খাওয়ার জন্য একদম জান প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। শুধু বলছে, এই খাবারগুলোকে এরকম ভালো লাগে খেতে, সব তো ঠান্ডা হয়ে গেল। তখন উর্মি বলছে, তোমার কি এক কথা বলতে রোজ বিরক্ত লাগে না? বলে, আরে আমি কি শুধুমাত্র আমার কথা বলছি? বাড়িতে তো সব ছেলেমেয়েরাও আছে না, তারাও তো কেউ কিচ্ছু খায়নি, আমি তো তাদের কথাও বলছি। এই বলে না পাতুরিটা নিতে যাবে কি, উর্মি আবারও বকা দিচ্ছে। তখন কাকিয়া বলছে, ছাড়ো তো ছাড়ো, তোমার মাকে কিছু বলে লাভ আছে নাকি, ছাড়ো। আর এদিকে রূপা কিন্তু তার মাকে ডাকতে এসছে, তার মাকে নিয়ে যাবে কি, তখন রত্নাদেবী এসে আবার বাধা দিচ্ছে। বলছে, এই দেখো দেখো, এসে পড়েছে একদম হাওয়া গরম করার জন্য, কিন্তু ওদিকে খাবার দাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। বলে, এত ভালো মহিলা লক্ষ্মীমন্ত শাশুড়ি মা পেয়েছেন, সে নিজের ছেলের বউকে একটু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, তাতে তোর অসুবিধাটা কোথায়? সূর্যের বাবা এবার উঠে এসে বলছে, তা বেয়ান, আমি দেখছি ওদেরকে আপনার ভারী পছন্দ, তা ওরা যখন যাবে আপনি যাবেন নাকি ওদের সাথে? তখন রত্নাদেবী মুখ ঘুরিয়ে বলছেন, না, বলে অন্য কোথাও চলে যান। এরপর উর্মি বলছে, তুই নাকি খুব সেন্সিবল, তো দরকারের সময় কোথায় যায় তোর সেন্সগুলো? তুই দেখতে পাচ্ছিস সেখানে নিচে দিদিকে আটকে রাখা হয়েছে, আর তুই? তখন বলছে উর্মি, দীপা বলছে, আমার মেয়ে আমাকে দরকারি কথা বলতে এসছে, আমাকে উস্কোতে নয়। তখন সূর্যের কাকিয়া বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরা এটা ভালো করে বুঝে গেছি, তোমরা মা আর মেয়ে যেটা ঠিক করবে সেটাই করবে। তো তনুজা বলছে যে, দয়া করে না তুমি সোনার চিন্তা করাটা বন্ধ করে দাও, ওকে এবার একটু শান্তি দাও। তখন সূর্যের বাবা বলছে, তনুজা, যদি সোনার জন্য কেউ একদম সত্যিকারের চিন্তা করে থাকে না, তাহলে কিন্তু সেটা ও। তখন তনুজা বলছে, হ্যাঁ দাদা, কিন্তু তাতে তো চিন্তাটা বাড়ছে, তাই না? এরপর দীপা কারো কোনো কথায় পাত্তা না দিয়ে রূপাকে বলছে, রূপা আয় আমার সঙ্গে, বলে হাত ধরে নিয়ে যাচ্ছে আর কি রূপাকে। এরপর সূর্য সবাইকে খাওয়ার জন্য ডাকতে বলে। আর ওদিকে রত্নাদেবী বলছে, এই যে দেখলে, সবসময় না ঠিক কথাটা তুমিই বলো বাড়িতে, আর তো কেউ কিছু বলেই না। এরপরে রূপাকে একটা ঘরে নিয়ে যায় দীপা, বলে, বল যে কি হয়েছে। এরপর দীপা যখন রূপার সাথে যায়, রূপা কিন্তু সেই রেকর্ডিংগুলো দীপাকে শোনায়। দীপা বলছে, আমি জানতাম যে এই মহিলা মোটেও সুবিধের মহিলা নয়, এই মহিলা ডেঞ্জারাস, তবে এইটুকু প্রমাণ দিয়ে হবে না। যারা আমরা যেহেতু ওদেরকে চিনি, তাই আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা ওদেরকে চেনে না, তাদের কিন্তু এইটুকু দিয়ে হবে না, আরও প্রমাণ লাগবে। তখন দীপা বলছে, হ্যাঁ হয়েছে তো, কিন্তু এই তোর বাবা চলে আসাতে উনি চুপ করে গেলেন, সব কথা বললেন না। তখন রূপা বলছে, আচ্ছা মা, ওরা তো সবাই এখানে আছে আমাদের বাড়িতে, তাহলে ওদের বাড়িতে গিয়ে আমি রেকর্ডার সেট করে আসি। তখন বলছে, তোর মাথা খারাপ হয়েছে? ওই বাড়ি থেকে মোটেও সবাই আসেনি, ওই গুরুজি রূপে কে আছে ওই বাড়িতে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে, সেই জন্য আমরা সোনার সাথে রেকর্ডার পাঠাবো। তখন বলছে, কিভাবে মা? রূপা বলছে, আমার কাছে একটা লকেট আছে মা, মনে আছে? সেই লকেটটা যদি আমি সোনাকে দিই, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তখন দীপা বলছে, কিন্তু তোর ওটা একমাত্র, বলে, বোনটাও তো আমার একমাত্রই মা, তুমি চিন্তা করো না, আমি রেডি করে নিয়ে আসছি। ওদিকে দীপাকে কিন্তু নিচ থেকে সবাই ডাকছে, যেহেতু খেতে দিতে হবে। তখন দীপা তো চলে যায়, আর রূপা বসে কিন্তু লকেটটার ভেতরে রেকর্ডারটা ভরছে আর কি। ওদিকে দীপার নিচে গেলে রুডির মা জিজ্ঞাসা করছে, রূপা কোথায়? তখন তনুজা বলছে আর কি, যে ও যত না থাকে ততই ভালো, থাকলেই তো অশান্তি করে। ওদিকে সূর্য বলছে, এইভাবে বলো না কাকিয়া। উর্মি বলছে, খারাপটা কি বলছে? তখন সূর্যের বাবা বলছে, উনি তো শুধু রূপার কথা জিজ্ঞাসা করলেন, ওইটুকু বললেই তো হয়, এত বারবার বারন্ত কথা না বললেই তো হয়। উর্মিকে বলছে।
এরপরে তো সবাই মিলে খেতে বসবে, রুটির মাকেও বলা হচ্ছে, বলছে না না আগে ওরা খাক তারপর আমরা খাচ্ছি। বলে না আমাদের বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই, আমার মাও যখন ছিলেন একসাথেই সবাই মিলে বসে আমরা খেতাম, আমাদের মধ্যে ছোট বড় ওরকম কোনো বিভেদ নেই, আপনি চলুন আমাদের সাথেই বসবেন। বলে আচ্ছা ঠিক আছে তাই হোক। এই বলে তো সবাই টেবিলে বসে সবাইকে যথারীতি খাবার সার্ভও করা হচ্ছে। তো এবার রুডির মা মনে মনে ভাবছে এই দীপা আর ওর মেয়েকে আমার একটুও ভরসা হয় না, চোখের আড়াল করলেই যেন কিছু একটা করে ফেলতে পারে। তো এরপরে যখন সবার খাওয়া দাওয়া হয়ে যায় তখন কিন্তু রুডির মারা সবাই আর কি একটা জায়গায় আছে বসছে। রুডি তো বলছে আমার প্রচণ্ড পেট ভরে গেছে। রুডির মা বলছে তোমার পেট ভরে গেছে বলছো, তাহলে আমাকে তো এরপরে ক্রেন দিয়ে তুলতে হবে। তখন রুডির মা বলছে আচ্ছা খাওয়া দাওয়া তো অনেক হলো, চলো এবার আমি আর সোনা বরঞ্চ একটা ঘরে ঘুমিয়ে পড়ি, আর তুমি দীপ ভাইয়ের সাথে ঘুমিয়ে পড়ো, কেমন? তখন তনুজা বলছে কেন, ওদের তো সবে বিয়ে হয়েছে, মানে উর্মিও বলছে ওদের তো সবে বিয়ে হয়েছে, আর এখন তো কাল রাত্রিরও কোনো ব্যাপার নেই, তো অষ্টমঙ্গলাতে এসে ওরা আলাদা। তখন রুডি বলছে আমার কোনো অসুবিধে নেই, আমি পুরো অ্যানাকন্ডা হয়ে গেছি, যেখানে পড়বো সেখানে একদম ঘুমিয়ে যাব। এই কথা শুনে উর্মি আর তনুজা একটু অবাক হয়। তো এরপরে তো রূপা গিফটটা নিয়ে আসে আর কি, লকেটটা। আর দীপা বলছে যে এই নিন, ভেবেছিলাম অষ্টমঙ্গলাতে মেয়েকে কিছু দেবো, তো আমার হাত থেকে তো সোনা কিছু নেবে না, আপনি পরিয়ে দিন। তো সূর্য পরিয়ে দিচ্ছে। সূর্যের বাবা বলছে যে মা বাবা দুজন মিলে পড়ালে তো খুব ভালো হতো, তবে ঠিক আছে কোনো অসুবিধে নেই, তুমি পড়াও। এই বলে লকেটটা কিন্তু তার মেয়েকে পরিয়ে দেয় সূর্য। আর এদিকে এবার যে যার ঘরে চলে যায়, আর রূপা আর দীপা নিজেদেরকে একে অপরকে ইশারা করছে যে কাজ হয়ে গেছে। এদিকে ঘরে এসে তো মানে রুডির মা আবারও সোনার উপরে অত্যাচার শুরু করেছে। সোনা চুপ করে বসে আছে, কোনো কথার পাত্তা দিচ্ছে না। এদিকে রুডির মা তো সোনাকে বলছে যে কি বাপের বাড়িতে এসে খুব ভালো লাগছে বুঝি, চিন্তা করো না, তোমাকে আমি এখানে কারোর সাথে কথা বলতে দেবো না। আর কানের দুলটা খুলছে আর বলছে, এই করতে করতে কানের দুলটা কিন্তু নিচে পড়ে যায়। এবার যখনই কানের দুলটা তুলতে যাচ্ছে তখনই কিন্তু সেই রেকর্ডারটা দেখে ফেলে রুডির মা। এদিকে দীপা নিজের ঘরে বসে আছে, আর সূর্য বলছে ওদিকে এসে, জানো তো মানুষকে যখন যেটা ভাবি কিনা সেটা কিন্তু হয় না। এই যে কেন বলছি বলো তো কথাটা, এই যে কত বছর পর ডাক্তারি করলাম, কত এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, ভাবলাম তুমি আমাকে কত কথা জিজ্ঞাসা করবে, কত প্রশ্ন করবে, তুমি কিছু জিজ্ঞাসাই করলে না, কেন বলো তো? দীপা চুপ করে বসে আছে, কিছু একটা চিন্তা করে যাচ্ছে আর খালি হুম হুম করছে। দীপা বলছে হ্যাঁ ডাক্তারবাবু। সূর্য বলছে ও তার মানে তুমি শোনোনি, আমি এতক্ষণ তোমার সাথে বকবক করে গেলাম, তুমি শোনোইনি না? বলে না না ডাক্তারবাবু বলুন, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো সূর্য বলছে শোনো দীপা, আমারও তো কথা বলতে ইচ্ছে করে বলো কাছের মানুষের সাথে, আমারও তো তার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তুমি দেখো অন্যমনস্ক, এভাবে কিভাবে হবে? তখন দীপা বলছে অভিমান হয়েছে? বলছে তুমি তো সবই বোঝো, আবার বলতে হবে? বলছে আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু আর হবে না। সূর্যের ঘাড়ে মাথা রেখে বলছে। ঠিক সেই সময় ওদিক থেকে আওয়াজ পাচ্ছে, চলো এক্ষুনি আর থাকা যাবে না এই বাড়িতে। তখন বলছে এটা তো কুন্তলা দেবীর গলা, চলো তো দেখি কি হয়েছে। তখন যাচ্ছে, গিয়ে দেখছে কুন্তলা একদম লাগেজপত্র নিয়ে রেডি, আর সোনাকে বলছে চলো এই বাড়িতে আর থাকা যাবে না। তখন তো সূর্যরা সবাই আসে, কি হয়েছে কি হয়েছে বলে। বলে কি হয়েছে এই কথাটা আমি আর বলতে পারবো না, আমার লজ্জায় মাথা কাটা যাবে। বলে না বললে বুঝবো কি করে, সূর্য বলছে। তখন বলছে এই দেখুন আপনার মেয়ের ঘরে মানে নবদম্পতির ঘরে এই যে এই রেকর্ডারটা লাগানো হয়েছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন মানে রুডি বলছে না না মা এটা হতেই পারে না। বলে কি, তুমি তোমার মাকে পর করে দিলে, তোমার মায়ের কথা বিশ্বাস হচ্ছে না? বেশ, যার কথা বিশ্বাস হচ্ছে তাকে জিজ্ঞাসা করো। তখন রুডি বলছে না না এমনটা হতে পারে না, এটা কি করে হতে পারে? তখন সোনা বলছে যে যে এই কাজটা করেছে সেই বরঞ্চ উত্তরটা দিক, মানে দীপার কাছে যায়। বলছে কি হলো মা, বলো এই কাজটা তুমি কেন করেছো? দীপা তখন চুপ করে থাকে, আর সবাই অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।